হরে কৃষ্ণা। তো আমরা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন এই গ্রন্থ থেকে তৃতীয় অধ্যায়, একটি শান্তিপূর্ণ সমাজের উদ্দেশ্যে, এই অধ্যায়টি আমরা আলোচনা করছিলাম। তো এখনো পর্যন্ত আমাদের বিষয়টি এইটি দাঁড়াচ্ছে, অর্থাৎ শিলা প্রভুপাদ তিনি এখনো পর্যন্ত যা বলেছেন তা ঠিক এই রকম। আমরা আলোচনা করেছি গত ক্লাসগুলোতে যে বর্তমান সমাজে মানুষ যেভাবে জীবনযাপন করছে, তার দ্বারা মানুষ ধীরে ধীরে তাদের লেভেল থেকে, তাদের স্তর থেকে নিচে নেমে যাচ্ছে। একটু কঠোর হতে পারে কথাগুলো, কিন্তু বিষয়গুলি সত্যি। মানুষ আর মানুষের মতো ব্যবহার করছে না, বা মানুষের মতো তারা কাজ করছে না। তো দেখা যাচ্ছে যে মানুষ তাদের বর্ণাশ্রম ধর্ম থেকেও অধঃপতিত হয়েছে, আর সাথে সাথে এমনকি তারা পশুর থেকেও অধঃপতিত হয়েছে। আপনি বলবেন কেন? কারণ পশুদের এত কষ্ট করতে হয় না। যে ইন্দ্রিয় তৃপ্তির লাভের জন্য মানুষ এত পরিশ্রম করছে, কেবল আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4 কার্যের জন্য মানুষ যে এত পরিশ্রম করছে, পশুদের তা করতে হয় না। পশু পাখি দেখবেন খুব ভোরবেলা তারা কিচিরমিচির শব্দ করে, আর তারপর তারা খাবারের সন্ধানের জন্য বিভিন্ন গাছগাছালিতে যায়। তো এগুলো অলরেডি, এই সমস্ত যে সমস্যা, যেগুলোকে আমরা সমস্যা মনে করছি, এগুলো প্রকৃত সমস্যা নয়। যেখানে এই সমস্ত কিছু সমাধান পশু পাখিদের ভগবান এত সুন্দরভাবে করেছেন, কিন্তু আমরা এতটাই আমাদের স্তর থেকে নিচে নেমে গিয়েছি যে আমরা পশুর থেকে অত্যধিক নিচে নেমে গিয়েছি। এই জন্য বুঝতেই পারছেন যে আমরা এই 4 কাজের জন্য এতটা ব্যস্ত সারাদিন। তো এই জন্য বলা হয়েছে যে আমরা পশুর থেকেও নিচে নেমে গিয়েছি। তো সেই জন্য শিল প্রভুপাদ একটি খুব সুন্দর বিষয় এখানে বললেন, বর্ণাশ্রম ধর্মের কথা। বর্ণাশ্রম ধর্ম পালনের দ্বারা প্রথমত আমরা মানুষ জীবনে ফিরে আসি, আমরা মানুষ হতে শিখি। এখানে চার রকম বর্ণাশ্রমের ধর্মের কথা বলা হয়েছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। জন্মনা জায়তে শূদ্র। তো সবাই শূদ্র রূপে জন্মগ্রহণ করে, তারপর সে বৈদিক সংস্কার অর্থাৎ পবিত্রীকরণ পন্থার দ্বারা, দিব্য জ্ঞান লাভ করার দ্বারা সে ধীরে ধীরে তার সংস্কার হয়ে সে মনুষ্য পদে লাভ করে, ধীরে ধীরে সে ব্রাহ্মণ পদে লাভ করে। সো ব্রাহ্মণের একটি গুরুত্ব আরোপ করা হয়েছিল, অর্থাৎ এই 4টি বর্ণেরই গুরুত্ব রয়েছে, কেবল ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো পিউরিফিকেটরি প্রসেস, শুদ্ধিকরণের এই প্রসেসের দ্বারা, অর্থাৎ এই এই যে 4টি আশ্রম রয়েছে, 4টি বর্ণ রয়েছে, এই 4টি বর্ণের যে দিব্য গুণ রয়েছে, এই নয় যে এই 4টি বর্ণ কেবল কিছু মন গড়ন মানুষের দ্বারা সৃষ্টি, তাও নয়। চাতুর্বর্ণ ময়া সৃষ্টম বলা হয়েছিল, ভগবানের দ্বারা সৃষ্টি হয়েছে এই চতুর্বর্ণাশ্রম ধর্মটি। কেন? কারণ এর দ্বারা মানুষ ধীরে ধীরে মানুষ হতে শিখে, তারপর সে নিজের স্থানে, নিজের স্তরে, মনুষ্য জীবনে যে যেভাবে স্বভাব লাভ করেছে, সেই স্বভাব অনুসারে কার্যের দ্বারা তার মন স্থির থাকে। তারপর আমরা শুনেছিলাম যে এইভাবে তার মন স্থির থাকলে সেই স্থির মন নিয়ে সে কৃষ্ণ ভাবনায় খুব সুন্দরভাবে প্রগতি করতে পারে। তো সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা মানব জন্ম পেয়েছি, এর দ্বারা আমরা ভগবত চেতনাকে কিভাবে উন্মুক্ত করতে পারবো, সেটি আমাদের শেখার বিষয়। তো বুঝতে পারছেন যে বিষয়টি কীভাবে ডেভেলপড হলো, যে আজকার সমাজের মানুষ তারা বিপথে চালিত হয়েছে, এমনকি তারা মানুষের মতো ব্যবহার করছে না। তো তাদেরকে এখানে শেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে
এই বর্ণাশ্রম ধর্ম বা তারা যে স্বভাবের রয়েছে, তারা ঠিক আছে, তুমি এই স্বভাবের মানুষ, তুমি এই রকম কাজ করো, এটি তোমার দিব্যগুণ। শূদ্রকে যদি বলা হয় আপনি পড়ান, আপনি ভাগবতমের উপর লেকচার দেন, তাহলে সে কি পারবে? না। তো প্রত্যেককে নিজের স্বভাব অনুসারে দেখতে হবে যে আমি কোন পজিশানে আমি স্টেবল থাকতে পারছি, তো সেই অনুসারে সে কাজ করলে সে স্থির থাকতে পারবে। তো এই জন্য বর্ণাশ্রম ধর্মের কথা বলা হয়েছে। আর শিল প্রভুপাদ এই জন্য বলেছেন, বারবার বলেন যে বর্ণাশ্রম ধর্মের উপযোগিতা রয়েছে, তাই বলা হচ্ছে। তো এটি বলা হয়েছিল। তারপর এইভাবে বর্ণাশ্রম ধর্মে স্থির থেকে সে যদি কৃষ্ণ ভাবনা অনুশীলন করে অব্যভিচারী ভক্তির দ্বারা, ভক্তি যোগে না সেমতে, সে কী হয়? গুণাতীত হয়ে যায়। সে আর প্রকৃতির গুণের দ্বারা, প্রকৃতির নিয়মের দ্বারা সে বাধা পড়ে থাকে না। প্রকৃতির নিয়মের দ্বারা আমরা সকলে বাধা পড়ে রয়েছি। আমাদের সবাইকে একটি আমাদের নিজস্ব স্বভাব অনুসারে কাজ করতে হয়, বা নিজেদের কিছু বাধা রয়েছে, কিছু বাধ্যবাধকতা রয়েছে। সে সেই বাধ্যবাধকতার দ্বারা সে আর বাধিত থাকে না ভগবানের সেবাতে। সে তখন এই সমস্ত গুণের অতীতে চলে যায়, ব্রহ্মভূত স্তর লাভ করে। সো ব্রহ্মভূত স্তরটি কোনো অস্বাভাবিক জিনিস নয়, বা কোনো নতুন বা মন গড়ন কথা নয়। ব্রহ্ম কথাটি হচ্ছে যে, ব্রহ্ম মানে কি? যেটি হচ্ছে এই জগতের বস্তু থেকে একটি আলাদা, আলাদা একটি বস্তু, চিন্ময় বস্তু, চিন্ময় অর্থাৎ এক জীবাত্মা। এটি হচ্ছে ব্রহ্ম। প্রত্যেকটি জীবাত্মা হচ্ছে ব্রহ্ম। আর প্রত্যেকটি জীবাত্মার যে স্রোত হচ্ছেন পরব্রহ্ম, ভগবান শ্রীকৃষ্ণ। সো আমরা ভগবানের অংশ। সো আমাদের গুণ হচ্ছে ব্রহ্ম, অর্থাৎ ভগবানের যেমন গুণ রয়েছে, ভগবানের যেমন গুণ, যে যে গুণ রয়েছে ভগবানের সচ্চিদানন্দময়, তো আমাদেরও ঠিক তেমনি গুণ রয়েছে। একটি উদাহরণ দেওয়া হয়েছিল যে সমুদ্রের জল যেমন লবণাক্ত, তার একটি কণাও ঠিক তেমনি একই গুণের হবে, একই কোয়ালিটি লবণাক্ত হবে। সো আমরা ভগবানের অংশ। আমাদের আমরা এই জগতের জড়জাগতিক বস্তুর কোনো সম্বন্ধই নেই এই জড়জগতের সাথে। তো আমরা যত ভগবানের সম্পর্কে থাকব, ভগবানের সম্বন্ধে কাজ করতে থাকব, তত আমাদের গুণ, আমাদের যে কোয়ালিটি, সেটি ফিরে পাবো আমরা। তো এইভাবে ব্যক্তি ধীরে ধীরে বর্ণাশ্রম ধর্ম পালন করতে করতে তার তার স্তরে, স্বাভাবিক স্তরে সে স্থিত হয়ে যখন কৃষ্ণ ভাবনা অনুশীলন করে, ধীরে ধীরে সেই ব্যক্তি নিজের স্বরূপ লাভ করে। একটি লোহাকে যখন আমরা আগুনের সংস্পর্শে রাখি, সেই লোহাটি কি হয়ে যায়? সেই লোহাটিও ঠিক আগুনের মতোই কাজ করতে থাকে। তার সংস্পর্শে যে কোনো বস্তু রাখবেন, সেটিকেও সে জ্বালিয়ে দেয়। আর এটি তো একটি উদাহরণ দেওয়া হলো যে আমরা যদি কৃষ্ণ ভাবনায় নিরন্তর সংস্পর্শে থাকি, কৃষ্ণ ভাবনার সংস্পর্শে অ্যাটলিস্ট কিছুটা সময় বরাদ্দ করা উচিত। তো তখন আমরাও আমাদের যে কোয়ালিটি, সেই গুণ আমরা পুনরায় ফিরে পাবো ব্রহ্মভূত স্তরে। আর এই নয় যে আপনি হয়তো এটি ভাবতে পারেন যে লোহাকে তো আবার সরিয়ে নিলে আবার যেমনকে তেমন হয়ে যায়, তো আমরাও কি আবার যেমনকে তেমন হয়ে যাব? না। আমরা কৃষ্ণ ভাবনায় যতটা সময় লাগিয়েছি, ততটা আমাদের ইটার্নাল ক্রেডিট, ততটা আমরা এগিয়ে গেলাম, ততটা আমরা ব্রহ্মভূত স্তরের দিকে এগিয়ে গেলাম। এই নয় যে আপনি আবার আহ, কিছুটা ঠান্ডা পড়ে যাবেন, তাও নয়। ওটি ইটার্নাল ক্রেডিট, আপনার ক্রেডিট রূপে জমা হচ্ছে। যতটুকু আপনি ভক্তি করছেন, সেটি জমা হচ্ছে। এইভাবে জমা করতে 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 পুরো যখন আহ, আমরা নিরন্তর কৃষ্ণ ভাবনায় স্তরে থাকতে পারবো, নিরন্তর এইভাবে থাকতে থাকতে ব্রহ্মভূত স্তর লাভ হয়। আর সেই স্তর লাভ হলে আর নিচে আসার কোনো সম্ভাবনা নেই। তখন দেখুন, যে ব্যক্তি নিরন্তর সুখ লাভ করছে, সে কি সেই স্তর, সেই জায়গা থেকে ছাড়তে চাইবে, বা সেই বস্তুটি সেবন করা ছাড়তে চাইবে? না। সে সেখানেই থাকতে চাইবে, সে সবসময় কৃষ্ণ ভাবনা স্তরেই থাকতে চাইবে। সে সেখান থেকে কেন নিচে নামবে? তো এটাই হচ্ছে প্রশ্ন।
তো বুঝতে পারছেন, এখান থেকে আমরা আলোচনা করছিলাম। তারপরে একটি বিষয় এখানে বলা হয়েছিল যে আজকে মানুষ যখন এই সমস্ত বিষয়ে আলোচনা শোনে না, জানে না বা কিছু বুঝতে পারে না, হি বিকেম ডিপ্রেসড। সে খুব ডিপ্রেসড হয়ে যায়। আর তখন মনে করে যে বোধহয় নিজের অস্তিত্বটা সমাপ্ত করে দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু তা নয়। এই জগতেও যেমন দেখা যায় যে আমরা মনে করি যে এইভাবে আমরা আমাদের অস্তিত্ব সমাপ্ত করে দিলে আমরা মনে করি যে আমরা আমাদের সমস্যা সমাধান করে দেব, কিন্তু তা সম্ভব নয়। তা সম্ভব নয়, কারণ এটি বলা হয় যে যদি আমরা সরকারের দ্বারা ধরা পড়ে যাই তাহলেও, বা কারোর হাতে যদি ধরা পড়ে যাই তাহলে আমাদের শাস্তি রয়েছে। এটি আপনি জানবেন হয়তো। আপনি যদি ধরা পড়ে যান যে আপনি আম, আত্মহত্যার জন্য চেষ্টা করছেন, তাহলে সরকারের দ্বারা যদি ধরা পড়ে যান, সরকারের দ্বারা শাস্তি রয়েছে। তেমনি প্রকৃতির দ্বারাও আপনাকে শাস্তি দেওয়া হবে। যে আপনি যেহেতু আপনার টাইম পিরিয়ডের আগেই আপনার মানব দেহকে নষ্ট করেছেন, তো ততক্ষণ আপনাকে পানিশমেন্ট হিসেবে আপনাকে আর কোনো শরীর দেওয়া হবে না। আর কোনো শরীর দেওয়া হবে না, কিন্তু আপনার শরীরের যে নিডস, অর্থাৎ শারীরিক যে চাহিদা, ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, এই সমস্ত কিছু বর্তমান থাকবে। এই সমস্ত কিছু থাকবে। আর শরীর না পাওয়া অবস্থায় এই সমস্ত অশরীরী আত্মারা তখন ঘুরে বেড়ায়, অত্যন্ত কষ্ট, দুঃখ, কষ্ট ভোগ করতে থাকে। যারা অশরীরী আত্মা, ভূত যাদেরকে বলি আমরা। হ্যাঁ, ভূত রয়েছে। অনেকে হয়তো বিশ্বাস করতে পারে না, কিন্তু হ্যাঁ, ভগবান গীতায় বলেন, ভূতানি ভূতের যায় তারা, এইভাবে একটি শ্লোক রয়েছে। যারা ভূতের উপাসনা করে তারা ভূতের লোকে যায়। তো ভূত রয়েছে, অর্থাৎ যারা অশরীরী আত্মা, যাদের সাটেল বডি রয়েছে, সূক্ষ্ম দেহ রয়েছে, মন বুদ্ধি অহংকারযুক্ত সূক্ষ্ম দেহ রয়েছে, যেখানে ক্ষুধা, পিপাসা, ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা রয়েছে, কিন্তু শরীর নেই তাদের। তারা তাদের শরীরকে নষ্ট করেছে। সো এটি রয়েছে। তো এটি তো একটি বিষয়, একটু আলাদাভাবে বললাম। তো আমরা মনে করতে পারি যে আমরা নিজেদের অস্তিত্বকে সমাপ্ত করে শূন্যে লীন হয়ে যাব। অনেক কিছু বিশেষ সম্প্রদায় রয়েছে, তাদের দ্বারা প্রভাবিত হয়ে যায়। নির্বিশেষবাদী, শূন্যবাদী, নির্মাণবাদী, যে তারা এইভাবে তারা হয়তো এই সমস্ত মানুষদেরকে বলতে পারে যে তোমরা, এটি রয়েছে, তারা এইভাবে বলে যে তুমি তোমার অস্তিত্বকে সমাপ্ত করে দাও, শূন্যে লীন হয়ে যাও। এই জগৎ দুঃখময়, এখানে যে ভগবান রয়েছেন তিনি খুবই ক্রূর, তিনি খুবই কঠোর, কাউকে ছাড়েন না, সবাইকে কষ্ট দেন, সবাইকে দুঃখ দেন। এইভাবে তারা ভগবানকে এইভাবে ব্যাখ্যা করেন। ভগবান একজন ক্রূর ব্যক্তি, একজন খুবই ভয়ঙ্কর ব্যক্তি। হ্যাঁ, তো একমাত্র উপায়, নিজের অস্তিত্বকে সমাপ্ত করে দাও, তাহলেই তোমার মুক্তি লাভ হবে। নির্বাণ, একদম ইউ আর অনলি জিরো, তুমি একটি জিরো, সবাই জিরো, সবাই শূন্যে লীন হয়ে যাবে, বিন্দু সিন্ধুতে গিয়ে মিশে যাও। এইভাবে বলবে যে হ্যাঁ, তোমারও গুণ একই, তোমারও কোয়ালিটি আর গুণ একই রয়েছে সমুদ্রের সাথে। তাহলে যখন তুমি এই শরীরকে নষ্ট করে দেবে, অর্থাৎ ইন্দ্রিয় সংযমের কথা সেখানেও বলে ওরা, কিন্তু শূন্যে লীন হয়ে যাওয়ার কথা বলে। বিন্দু সিন্ধুতে গিয়ে মিশে গেল, তা সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মামেই বংশ জীবলোক জীবভূত সনাতন, জীবভূত সনাতন অংশ। এটি কখনো আমার সাথে মিশতে পারে না, এরা সনাতন, ইটারনালি আমার অংশ। এমন কোনো সময় নেই যে একটা সময় ছিল যখন আমরা আলাদা হয়ে গেছি, তারপর গিয়ে আবার মিশে যাব। তো এটি ভুল ধারণা, এটি জড়জাগতিক ধারণা। আমরা ইটারনাল ইটারনাল মানে সব সময়ের জন্য ভগবানের অংশই রয়েছি, আর অংশই আমরা। সো যেহেতু আমরা ভগবানের অংশ, আর অংশীর সেবা করব যখন, তখনই আমরা প্রকৃত সুখ লাভ করব। আর এইভাবে নিজেদের অস্তিত্বকে সমাপ্ত করে শূন্যে লীন হয়ে আমরা কখনোই সুখ অনুভব করতে পারবো না। প্রত্যেকটি জীবাত্মা সুখের সন্ধানে রয়েছে। সবাই চায় সুখ, সুখ লাভ করতে চায়, কেউই দুঃখ পেতে চায় না জগতে।
আর এইভাবে শূন্যে লীন হয়ে, অর্থাৎ যেখানে কোনো ভ্যারাইটি নেই, কিছু নেই, শূন্য, সেখানে জীবাত্মা কখনো সুখী হতে পারবে না। তো অনাদৃত যুষ্মৎ পদাঙ্গ্রে পতন্তি, এইভাবে বলা হয়েছে। যা এইরকম যারা শূন্যে লীন হওয়ার কথা বলে বা লীন হয়ে যাওয়ার পরেও সেখান থেকেও পতিত হয়ে যায়, সেখান থেকেও পড়ে যায়, সেখান থেকেও তারা পড়ে যায়, আবার এই জড়জগতে তারা অধঃপতিত হয়, কারণ সেখানে তাদের কোনো সুখ লাভ হয় না। পতন্তি। সো এটি খুব সুন্দর একটি অ্যানালজির দ্বারা এখানে শিলা প্রভুপাদ ব্যাখ্যা করছিলেন। এটি ঠিক তেমনই হবে যে কেউ হয়তো কেউ একজন রোগাক্রান্ত, নানা রকম রোগ দ্বারা কষ্ট ভোগ করছে, কিন্তু আমাদের ডাক্তার এসে যদি বলে তোমাকে হত্যা করে তোমার রোগ সমাপ্ত করে দিই, সঙ্গে সঙ্গে আমরা বলবো না না না, তার থেকে আমার রোগের কষ্টই ভোগ করা ভালো। সো এটি ঠিক তেমনই হলো, যেন রোগ না সারিয়ে ডাক্তার মেরেই ফেললো। তো সেটি কি কোনো সলিউশন হলো না? তো এটি কোনো সলিউশন নয়। সলিউশন হচ্ছে যে আমাদের সুখ বাস্তবিক জায়গায়, প্রকৃত জায়গায় আমাদের সুখটা খুঁজতে হবে। আমরা ভুল জায়গায় খুঁজছি, এটি হচ্ছে মূল প্রবলেম, সমস্যা। তো এরপরে পড়া যাক। তো শ্রীকৃষ্ণের দ্বারা মানব সমাজের 4টি বিভাগ সৃষ্ট হয়েছে উন্নতি সাধনের এই পন্থাকে সহজ সাধ্য করার জন্যই। তো এই যে 4টি বিভাগ বর্ণাশ্রম, এটি উন্নতি সাধন, কৃষ্ণ ভাবনায় উন্নতি করার জন্য এটি সহজ সাধ্য পন্থা। এই পন্থা সহজ সাধ্য করার জন্য, উন্নতি মানে কৃষ্ণ ভাবনার পন্থাকে সহজ সাধ্য করার জন্য এই বর্ণাশ্রম ধর্ম অ্যাসিস্ট করে। সো একজন ছাত্র যেমন নিম্ন শ্রেণী থেকে ক্রমে স্নাতকোত্তর পর্যায়ে উন্নীত হয়, তেমনি চাতুর্বর্ণের বিভাগ সৃষ্টি হয়েছে আমাদের চেতনাকে নিম্ন স্তর থেকে কৃষ্ণ ভাবনারূপ সর্বোচ্চ চেতনা স্তরে উন্নীত করার জন্য। এই পন্থাটি সহযোগিতার পন্থা। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটি হলো মস্তক, তারপর হস্ত, তারপর উদর ও পদ মানে পা। যদিও মস্তককে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়ে থাকে, কিন্তু তা বলে পদ বা অর্থাৎ পা বা অন্য কোনো অঙ্গকে অবহেলা করার কোনো প্রশ্নই ওঠে না। তেমনি মানব সমাজের বিভাগেও অন্য বিভাগগুলিকে বর্জন করে কোনো একটি বিশেষ বিভাগ গুরুত্বপূর্ণ হয় না। এই সমস্ত বিভাগগুলির মধ্যে ব্রাহ্মণদের বুদ্ধিমত্তা সম্পন্ন শ্রেণীভুক্ত গোষ্ঠী শিক্ষক গোষ্ঠী বলে বিবেচনা করা হয়ে থাকে। ক্ষত্রিয়রা প্রশাসনিক ও সামরিক গোষ্ঠী, বৈশ্যরা বণিক ও কৃষিজীবী গোষ্ঠী, আর শূদ্ররা সাধারণত শ্রমজীবী গোষ্ঠী। যথার্থভাবে পরিচালিত এই সমাজে এই সমস্ত শ্রেণীগুলিরই প্রয়োজন আছে। কৃষ্ণ ভাবনায় প্রগতির উদ্দেশ্যে তারা যদি পরস্পরের সঙ্গে সহযোগিতা করে, তাহলে তাদের মধ্যে কোনো বৈরিতাই থাকতে পারে না। তো খুব সুন্দর বিষয় বলা হয়েছে এখানে যে এই 4টি বর্ণের মধ্যে যদি পারস্পরিক সামঞ্জস্য থাকে, এই 4টি বর্ণের মানুষ যদি কৃষ্ণ ভাবনা অনুশীলন করে, তাহলে এদের মধ্যে কোনো বৈরিতা থাকবে না। এরা যদি কৃষ্ণ ভাবনাকে বাদ দিয়ে যদি শুধু কেবল বর্ণাশ্রম ধর্মের উপর নির্ভর করে, কেবল বর্ণাশ্রম করে যদি চিৎকার করতে থাকে, তাহলে কিন্তু বৈরিতা সমাপ্ত হবে না। বর্ণাশ্রম ধর্ম ঠিক আছে রয়েছে, কিন্তু মূল ভিত্তি, মূল সেন্টার হচ্ছে কৃষ্ণ ভাবনা অনুশীলন করা। বুঝতে পারছেন যে কেবল বর্ণাশ্রম ধর্ম নয়, কেবল বর্ণাশ্রম ধর্মের দ্বারা আপনি ভগবানকে লাভ করতে পারবেন না, বা কৃষ্ণ ভাব বা বৈরিতা সমাপ্ত হবে না। কারণ এই কলিযুগে পুরোপুরি বর্ণাশ্রম ধর্ম পালন করাও সম্ভব নয়। সো বর্ণাশ্রমের সহায়তা রয়েছে, হেল্প রয়েছে, কিন্তু মেন কেন্দ্র যখন আমরা কৃষ্ণকে রাখবো, তখন এখানে কোনো বৈরিতা থাকবে না। কারণ বৈরিতা অর্থাৎ শত্রুতা কারণ কি? যখন আমাদের ইন্দ্রিয় তৃপ্তিতে, আমাদের সুখে বাধা পড়ে, তখনই শত্রুতার সৃষ্টি হয়।
আর যখন কৃষ্ণকে সবাই কেন্দ্রে রাখবে, যে 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 আশ্রমে থাকুক না কেন, আপনি শূদ্র বা বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, যে আশ্রমে থাকুক না কেন, সবাই চায় ভগবান কৃষ্ণকে সুখী করতে চায়, তাহলে সেখানে বৈরিতার কোনো প্রশ্নই থাকবে না। সবাই সামঞ্জস্যভাবে থাকতে পারবে। তো দ্যাট ইজ দি মেন পয়েন্ট, সেটাই হচ্ছে মেন পয়েন্ট। আর এটি একটি গোঁড়ামি যে ক্ষত্রিয় ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ, আর ক্ষত্রিয় তার থেকে নিম্ন, আর বৈশ্য তার থেকে, আর শূদ্র সব থেকে নিচু। এই যে গ্রেডেশন করে না যারা, এটাই হচ্ছে মূর্খতার পরিচয়। আপনি কোনোদিন বলবেন যে আচ্ছা ঠিক আছে, পা তো নিচে রয়েছে, একে কেটে বাদ দিয়ে দাও? কখনো করবেন? কখনো করবেন এরকম? না, কেউই এরকম করবে না। যে করবে কেউই করবে না, কেউই করবে না। এতটা মূর্খ কেউ নয় যে সে তার পাকে কেটে বাদ দিয়ে দিল। হ্যাঁ, এটি নিচে রয়েছে মানে এটি বাদ। এটি কখনো, এটি কোনো যুক্তি হলো? যুক্তি নয়, অযৌক্তিক কথাবার্তা। অনেকে এইরকম গ্রেডেশন করে যে এটি সব থেকে নিচু, তো এরা সব থেকে নিচু ক্লাস। সো এটি হচ্ছে থার্ড ক্লাস মেন্টালিটির মনোভাবনা। সো এটি কোনো সামঞ্জস্য নয়। প্রত্যেকের যে নিজস্ব ধর্ম রয়েছে সেটি তার দিব্যগুণ বলা হয়েছে ভগবদ্গীতায়। হ্যাঁ, সো যারা ব্রাহ্মণ বুদ্ধিমত্তা সম্পন্ন শ্রেণী, তারা শিক্ষক গোষ্ঠী বলে বিবেচনা করা হয়ে থাকে। তো তাদের শিক্ষক গোষ্ঠী বলে বিবেচনা করা হয়ে থাকে, কিন্তু তার মানে এখানে বলা হয় না যে তারা সর্বশ্রেষ্ঠ। অবশ্যই ব্রাহ্মণের ভূমিকা রয়েছে, কৃষ্ণ ভাবনায় বলা হয়েছে, আমরা জোর দিয়েছিলাম যে ব্রাহ্মণের প্রয়োজন রয়েছে। ব্রাহ্মণ থাকলে অন্যান্য গোষ্ঠীও তারা শিখিয়ে পড়ে নিতে পারবেন, অবশ্যই রয়েছে। কিন্তু এটি কখনো বলা হয় না যে এটি শ্রেষ্ঠ, ওটি শ্রেষ্ঠ, এটার থেকে ওটা শ্রেষ্ঠ, এটার থেকে ওটা শ্রেষ্ঠ, এরকম কখনো বলা হয় না। আর এটি সম্পূর্ণ ভুল বিষয়। তো দেখবেন, আপনি যখন কিছু চিন্তা করলেন, এই যখন আমি চিন্তা করলাম, আমার হাতটা উপরে উঠলো। তো প্রত্যেকটি অঙ্গ প্রত্যেকের সাথে সামঞ্জস্যভাবে কাজ করছে, হ্যাঁ কি না? আপনার বুদ্ধির দ্বারা আপনি সব কাজ করতে পারবেন যতক্ষণ না আপনার হাত পা আপনাকে অ্যাসিস্ট করছে। কেবল বুদ্ধির দ্বারা আপনি কিছু করতে পারবেন? কিছুই করতে পারবেন না। এক জায়গায় কিছুই করতে পারবে না, নাথিং অ্যাট অল। বুদ্ধির দ্বারা আপনি ইনস্ট্রাকশন দিলেন বিশেষ অঙ্গকে, এখন আমার জল পিপাসা পেয়েছে, আমি একটু জল পাবো। তো সঙ্গে সঙ্গে আমার হাত আমাকে অ্যাসিস্ট করলো, সো আমি জলটা খেতে পারলাম। এখন আমার যদি হাতও না থাকতো, মানে হাত যদি আমাকে অ্যাসিস্ট না করতো, আমার শুধু বুদ্ধি যদি বলতে থাকতো জল পিপাসা পেয়েছে, তো তখন কি আমার কিছু কাজ হতো? আমার জল পিপাসা মিটতো না। সো প্রত্যেকের সাথে সামঞ্জস্য রয়েছে, অ্যাসিস্ট করছে। এটা খুবই সুন্দর বিষয়। সো এই যে সহযোগিতার মনোভাব রয়েছে এখানে, কেন্দ্র আমাদের কি রয়েছে? পেট রয়েছে, যে পেটের ক্ষুধা নিবৃত্তি করতে হবে। আর মাইন্ড সে ইনস্ট্রাকশন দিল হাতকে, আর হাত তৎক্ষণাৎ ইনস্ট্যান্টলি জলটা মুখে পৌঁছে দিল, মুখ তৎক্ষণাৎ সেই জলটাকে পেটে পৌঁছে দিল। তো পেটকে সন্তুষ্ট করার মেন পয়েন্ট রয়েছে। তো ঠিক তেমনি কেন্দ্রে যখন কৃষ্ণ থাকবে, তো সমস্ত যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সমস্ত যে বর্ণাশ্রমের যারা রয়েছে, যে যে বর্ণে রয়েছে, তারা একে অপরকে এইভাবে খুবই সহযোগিতার সঙ্গে, খুবই সামঞ্জস্যপূর্ণভাবে একে অপরকে সাহায্য করবে। তারা কখনো ভাববে না যে আমার ইন্দ্রিয়তৃপ্তি হলো না। হাত কখনো ভাববে না আমি পাবো না। অটোমেটিক সে নারিশমেন্ট পাবে, অটোমেটিক সে পুষ্টি লাভ করবে। তো এটি খুবই ক্লিয়ার হয়ে যাবে তখন। মেন কেন্দ্র যখন আমরা কৃষ্ণকে রাখবো, ঠিক যেমন আমি বললাম, পেটের আমার ক্ষুধা নিবৃত্তি করতে চাই বা পিপাসা আমি নিবৃত্তি করতে চাই, তো তৎক্ষণাৎ ব্রেন, হ্যান্ড, সমস্ত কিছু আমাকে অ্যাসিস্ট করলো। তো ইট ইজ লাইক দ্যাট অনলি। তো বৈরিতার কোনো প্রশ্নই থাকবে না। এই বৈরিতার বিষয়ে অনেক অনেক বিষয় রয়েছে। এমনকি ভক্তদের মধ্যেও যারা এই বিষয়টা বোঝে না, যখন কৃষ্ণ কেন্দ্রে থাকে না, যেই মুহূর্তে আমরা ভক্তিজীবন অনুশীলন করছি, যেই মুহূর্তে কৃষ্ণ সরে যায় কেন্দ্র থেকে, তখন আমরা সেই মাঝখানে গিয়ে বসে পড়ার চেষ্টা করি। তখন মারপিট
ঝগড়া লেগে যায় কে মাঝখানে বসবে। কৃষ্ণ তো নেই। কৃষ্ণকে যখন সরিয়ে দেই মাথা থেকে বা আমাদের জীবন থেকে, তখন কে সেই গ্যাপ পূরণ করার চেষ্টা করে? হয় আমি, নয় সে। তখন ঝগড়া লেগে যাবে। ওই মাঝখানে আমি বসবো, সে বলবে আমি বসবো না, তুমি সরো, আমি। ঝগড়া বৈরিতা শুরু হয়ে যাবে। সো এটি হচ্ছে মেন বিষয়। বর্তমান সামাজিক পরিকাঠামোয় আমরা দেখতে পাই যে আমরা এই 4টি বিভাগের মধ্যেই অবস্থান করছি, কিন্তু পারস্পরিক কোনো সহযোগিতা নেই। প্রত্যেকেই অসন্তুষ্ট। আজ পুঁজিপতি ও শ্রমজীবী শ্রেণীর মধ্যে চরম বৈরিতা প্রকট হচ্ছে, কারণ তাদের মধ্যে কোনো বোঝাপড়া নেই। কেন বোঝাপড়া নেই? কৃষ্ণ ভাবনার অভাবই বিভিন্ন শ্রেণীর মধ্যে এই সমস্ত বৈরিতার কারণ। তো বুঝতে পারছেন কেন বৈরিতা হচ্ছে? কেন এই শ্রমিক সমাজ বলছে, শ্রমিকরা তারা বলছে যে, আর এটি বাস্তবিক রূপে এটি হচ্ছে। শ্রমিকদেরকে অত্যধিক খাটিয়ে নিচ্ছে যারা উচ্চ পদাধিকাররা রয়েছে, অর্থাৎ যারা, বুঝতেই পারছেন, তারা শ্রমিকদেরকে অত্যধিক খাটিয়ে তাদের কাছ থেকে অত্যধিক পয়সা আহরণ করার চেষ্টা করছে। আর শ্রমিকেরও মেন্টালিটি কী রয়েছে? কম খেটে বেশি পয়সা নেব। তো বুঝতে পারছেন, দুই দিকেই মেন্টালিটি একে অপরকে ঠকানোর। এখানে আমি কারোর সাইড নিলাম না, এটা দুই পক্ষের মেন্টালিটির কথা বললাম। শ্রমিকও চাইছে যে কম খেটে বেশি অর্থ ইনকাম করব, আর মালিকও চাইছে যে একে বেশি খাটিয়ে বেশি কম পয়সা দেব। সো দুজনেরই কেন্দ্র পার্সোনাল সেন্স গ্র্যাটিফিকেশন, ব্যক্তিগত ইন্দ্রিয় তৃপ্তি। দুজনেই চাইছে ব্যক্তিগত ইন্দ্রিয় তৃপ্তি। দুজনের কেন্দ্রে, কারোরই কেন্দ্রে কৃষ্ণ নেই। তো বৈরিতা তো হবেই। তো এইরকম বৈরিতা চলতেই থাকবে, ঝগড়া চলতেই থাকবে, মিটিং মিছিল চলতেই থাকবে। এই সমস্ত মিটিং মিছিলে আমাদের কোনো কাজ নেই। সো বাস্তবিকই কৃষ্ণ ভাবনা ব্যতি রেখে পারস্পরিক সহযোগিতার কোনো সম্ভাবনা নেই। সো কৃষ্ণ ভাবনাকে ব্যতি রেখে পারস্পরিক সহযোগিতার কোনো সম্ভাবনা নেই। মানব সমাজের সমস্ত বিষয়গুলির মধ্যে সমন্বয় সাধন করার জন্য কৃষ্ণ ভাবনামৃতের একান্তই প্রয়োজন। এখানে কি বলা হয়েছে? সমস্ত বিষয়, সমস্ত বিষয়। এটি কেবল এই বিষয় নয়, এই এই বিষয়টি সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সেটি আপনার পরিবারের মধ্যে হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, সমস্ত কিছুর বিষয়ে অ্যাপ্লিকেবল এটা। বৈরিতা, শত্রুতা এটাই মূল কারণ। যে কোনো জায়গায় হতে পারে। সো দ্যাট ইজ দি মেন পয়েন্ট। কৃষ্ণ ভাবনামৃতের একান্তই প্রয়োজন। আমরা যে কোনো শ্রেণীভুক্ত হই না কেন, কৃষ্ণ ভাবনায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জগতে শান্তি স্থাপিত হবে। যে কোনো শ্রেণীভুক্ত হই না কেন, যে কোনো শ্রেণী মানে যে কোনো আপনি শ্রেণীতে থাকতে পারেন, যে কোনো শ্রেণী। তো আপনি নিজেকে বসিয়ে নিলেন যেখানে, যে শ্রেণীতে আপনি রয়েছেন, তো সেখানে কৃষ্ণ ভাবনা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সেই 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 শ্রেণীতে শান্তি স্থাপিত হবে। এটি ইউনাইটেড স্টেট হোক বা ইউনাইটেড স্টেট যদি চায়, তারা চাইছে যে ইউনাইটেড স্টেট চাইছে, এটি খুব ইন্টারেস্টিং বিষয়, তারা চাইছে ইউনাইটেড হতে, সমস্ত রাষ্ট্রকে ইউনাইট করতে চাইছে। কিন্তু দেখা গিয়েছে তাদেরই দেশের মধ্যে ঝগড়া, অশান্তি চলছে, লড়াই ঝগড়া হচ্ছে। কেন? কারণ কৃষ্ণ ভাবনার অভাব, ভগবত চেতনার অভাব রয়েছে। সো ইউনাইট কি করে হবে মানুষ? হ্যাঁ, বাসুদেব কুটুম্বকম এইভাবে অনেকে বলেন, কিন্তু বাসুদেব কুটুম্ব কি করে হবে যখন ভগবান বাসুদেবকে মানুষ কেন্দ্রে রাখবে, তখন সবাইকে ভগবান বাসুদেবের সম্পর্কে দেখতে পাবে, অর্থাৎ কৃষ্ণের সন্তান হিসেবে দেখতে পারবে, কৃষ্ণের অংশ হিসেবে দেখতে পারবে। সো এটি কেবল থিওরি মানুষ, হ্যাঁ, যে এই সাম্য, শান্তি, এই সমস্তর কথা বলা হয়, কিন্তু এর কেন্দ্র, এর ভিত্তি নেই কিছু। কেবল কিছু
কেবল আপনি কিছু নীতি স্থাপিত করে আপনি শান্তি স্থাপিত করতে পারবেন না। কেবল নীতি বলে কিছু হবে না, তার ভিত্তি থাকা উচিত। সেই ভিত্তি অর্থাৎ সেই ভিত হচ্ছে কৃষ্ণ ভাবনা। ভগবান কৃষ্ণ হচ্ছে সেই ভিত্তি, ভগবান কৃষ্ণের সন্তুষ্টি হচ্ছে সেই ভিত্তি। তখনই শান্তি স্থাপিত হবে। এইভাবে সমাজের সমস্ত বিভাগের জন্যই কৃষ্ণ ভাবনামৃত প্রয়োজন। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রতিটি অধ্যায় এবং প্রতিটি সিদ্ধান্ত কৃষ্ণ ভাবনামৃতকে সূচিত করে। শ্রীকৃষ্ণ, যিনি শ্রীমদ্ ভগবদ্গীতার বক্তা, সবসময় তার উদ্দেশ্যেই ভক্তি নিবেদনের উপর গুরুত্ব আরোপণ করে। মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়োষি মে। Try to recite with me. মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়োষি মে। মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়োষি মে। তুমি সর্বদা আমার স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই বিষয়ে আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। মনমনা কথার অর্থ কি? কৃষ্ণ ভাবনামৃত। মনমনা অর্থাৎ যে কোনো কাজ করার পিছনে তার ইন্টেনশান কৃষ্ণ থাকবে। আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, এই জপ করার দ্বারা আমরা অটোমেটিক মনমনা হচ্ছি, কারণ আমরা যার নাম জপ করছি, তো জপ করার দ্বারা অটোমেটিক স্মরণ অটোমেটিক হচ্ছে। এখানে স্মরণ অর্থাৎ তাকে আলাদা করে করতে হবে না। অনেকে প্রশ্ন করেন, আচ্ছা জপ করলে কি স্মরণ অটোমেটিক হয়? জপ করলে কি আলাদা করে স্মরণ করার লাগে? না, যে ব্যক্তি জপ করছে, নাম জপ করছে, অটোমেটিক আপনার স্মৃতিতে রয়েছে, তাই না জপ করছেন। সো কৃষ্ণ কনসিয়াসনেস ইজ সো নাইস, যে এই চ্যান্টিং অফ হরে কৃষ্ণ, এই মহামন্ত্রের জপ, এর দ্বারা স্মরণ কীর্তন সমস্ত কিছু হয়ে যাচ্ছে একসাথে। স্মরণ কীর্তনম আর যে শ্রবণ কীর্তন সমস্ত দুটোই হয়ে যাচ্ছে সাথে সাথে, তিনটে হয়ে যাচ্ছে। আর মনমনা হতে বলছেন। আর আর কি মনমনা হওয়ার অর্থ কি? যে কৃষ্ণের সন্তুষ্টি যে কোনো কাজের পিছনে থাকবে, এটি হচ্ছে মনমনা হওয়ার অর্থ। তারপরে মদ ভক্ত, আমার ভক্ত হওয়ার কথা বলা হচ্ছে। মদ যাজি, আমাকে প্রণাম করার কথা বলা হচ্ছে, আমার পূজা করার কথা বলা হচ্ছে। মদ যাজি মাম নমস্কুরু, আর আমাকে নমস্কার করো। মামেই বৈশ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়োষি মে। তো ভগবান বলছেন আমি সত্যি বলছি, তো ভগবান আবার মিথ্যা কথা বলেন নাকি? তো না, যেহেতু মানব সমাজের মধ্যে বলছেন, তো তাই তিনি এইভাবে বলছেন আমি সত্যি বলছি, যে সেই ব্যক্তি আমার খুব প্রিয় হয়, যে এইভাবে এই কাজগুলি সম্পাদন করেন, এই ভক্তিমূলক কাজগুলি সম্পাদন করেন। তো কি মনমনা হতে হবে? মদ ভক্ত, মদ ইয়াজি, নমস্কার করতে, 4টি কাজ। সত্যি বলছি, সেই ব্যক্তি আমার খুব প্রিয় হয়ে যায়। সত্যি আমি প্রতিজ্ঞা করছি। তো সমগ্র ভগবদ্গীতায় আমরা দেখতে পাই যে এই মাম শব্দটির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। মাম অর্থে আমাকে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে। কিন্তু অনেক দুষ্কৃতকারী আছে, যারা এই মাম শব্দটির ভুল ব্যাখ্যা করে বলে প্রত্যেককে। যখন আমি বলি আমাকে জল এনে দাও, তা কি করে প্রত্যেকজন জল আনার কথা বোঝায়? এখানে স্বতন্ত্র ব্যক্তিত্বের কথা বলা হয়েছে,
কিন্তু বাকচাতুর্যের মাধ্যমে বিকৃত ব্যাখ্যা করে তারা আমাকে বা আমি বলতে প্রত্যেককে বোঝায়। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ যখন বলেন আমি, তখন দুষ্কৃতীরা তাদের নিজেদের এই আমি রূপে নিজেদের এই আমি রূপে দেখে থাকে। এটি একটি মারাত্মক ভুল ব্যাখ্যা। যদিও শ্রীমদ্ ভগবদ্গীতা সমগ্র বিশ্বে অত্যন্ত জনপ্রিয়, কিন্তু জড়জাগতিক পণ্ডিতদের বিকৃত ব্যাখ্যার জন্য তা যথার্থভাবে হৃদয়ঙ্গম করা যায় না। সো খুব সুন্দর এখানে বিষয় বলা হচ্ছে। দেখুন, এখানে যে মাম শব্দটি রয়েছে, মদ ইয়াজি মাম মদ মানা, সো এই সমস্ত কিছু ব্যাখ্যা করে তারা বলবে, যে ব্যাখ্যাকার, যে দুষ্কৃতিকারী ব্যাখ্যাকার, সে বলবে আমাকে প্রণাম করো, আমার চিন্তা করো, আমাকে প্রণাম করো, আমার ভক্ত হও, আমার চিন্তা করো সবসময়। সো এইভাবে খুবই ভুল ব্যাখ্যা করেন, আর খুবই মারাত্মক ভুল ব্যাখ্যা করেন। আর আর এও বলেন কখনো কখনো যে ভগবান কৃষ্ণকে প্রণাম করার কথা বলা হচ্ছে না, কৃষ্ণর মধ্যে যে রয়েছে তাকে প্রণাম করার কথা বলা হচ্ছে। এরকম আরও কিছু দুষ্কৃতিকারী রয়েছে যারা কৃষ্ণ আর কৃষ্ণের মধ্যে ভেদ দেখে আলাদা কিছু মনে করে। তো এটি একদম মূর্খতা, কারণ কৃষ্ণ আর কৃষ্ণের মধ্যে তার মধ্যে কোনো ভেদ নেই। তিনি একজন কৃষ্ণ, সুপ্রিম সোল, পরমাত্মা তিনি। তার মধ্যে দেহ আর দেহের মধ্যে কোনো ভেদ নেই। সো এইরকম কিছু মিস ইন্টারপ্রেটার রয়েছে, ভুল ব্যাখ্যাকারীরা রয়েছে, তারা ভগবদ্গীতার ভুল ব্যাখ্যা করেন। তো শিল প্রভুপাদ খুব সুন্দর বিষয় বলেন যে ভগবদ্গীতা ইজ সো ক্লিয়ার, আনলেস হি ইজ আ রাস্কেল নাম্বার 1, হি কান্ট ইন্টারপ্রেট ইট। ভগবদ্গীতা এতটা পরিষ্কার, এতটা উজ্জ্বল সূর্যের মতো, সে 1 নম্বরের যদি রাস্কেল না হয় তাহলে সে এর ভুল ব্যাখ্যা করতে পারে না। ভগবদ্গীতা এতটা পরিষ্কার, উজ্জ্বল, এত সহজভাবে বোঝাই যাচ্ছে ভগবান কৃষ্ণ শ্রী ভগবান উবাচ, বারবার প্রত্যেকটা পুরো গীতায় শ্রী ভগবান উবাচ বলা হচ্ছে, এত স্পষ্ট, তাও মানুষ ভুল ব্যাখ্যা করে, আর সেই ভুল ব্যাখ্যার দ্বারা মানুষ প্রভাবিতও হচ্ছে। সো কিছু তথাকথিত এইরকম ব্যাখ্যাকারেরা তারা এইরকম ব্যাখ্যা করে। সো একেই বলা হয় ওয়ার্ড জাগলারি। মানে শব্দের দ্বারা তারা খেলা করে, শব্দের দ্বারা খেলে। একটি বিশেষ সম্প্রদায় রয়েছে, তারা এরকম বলেন যে তাদেরকে এইভাবে শঙ্করাচার্য, তিনি তাদেরকে বলেন যে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নাহি রক্ষতি ডু কিংকরণে। তো তো শঙ্করাচার্য বলছেন তাদের অনুগামীদের, গোবিন্দের ভজন করো, তোমাদের এই ডু কিঙ্কর মানে ওয়ার্ড জাগলারি, শব্দের খেলা দ্বারা তোমরা ভগবান পরমেশ্বরকে জিততে পারবে না, পরমেশ্বরকে লাভ করতে পারবে না। এইভাবে তোমরা যে শব্দের দ্বারা খেলছো, এর দ্বারা কিছু হয় না। শঙ্করাচার্য, যিনি হচ্ছেন নির্বিশেষবাদের প্রমুক্তা, যিনি নির্বিশেষবাদ প্রবর্তন করেছেন, তিনি বলছেন, আর তাদের অনুগামীরা এরকম ভুল ব্যাখ্যা করছেন। আর তাদেরকে শঙ্করাচার্য নিজেই বলছেন যে তোমরা এইভাবে ওয়ার্ড নিয়ে খেলো না, শব্দের নিয়ে খেলা করো না, গোবিন্দের ভজন করো হে মূঢ়মতি, এই সমস্ত ওয়ার্ড জাগলারি অর্থাৎ শব্দের খেলা ছেড়ে গোবিন্দের ভজন করো। 3 বার বলছেন। যখন 3 বার বলা হয়, কেউ ব্যক্তি যখন 3 বার বলেন, তারা বোঝা যায় যে কতটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এইরকম সো কল্ড পণ্ডিতরা, তথাকথিত পণ্ডিতরা, তারা ভগবদ্গীতাকে ভুলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন, টেনে হিঁচড়ে। মানে ভগবদ্গীতার মিনিং খুব ক্লিয়ার, তাকে টেনে হিঁচড়ে ভুল ব্যাখ্যা করার চেষ্টা। যেমন একজন পণ্ডিত রয়েছেন, নিজেকে মহাত্মা বলেন। সো সেই ব্যক্তি ভগবদ্গীতা দ্বারা নিজের অহিংসাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। ভগবদ্গীতা শ্লোকের দ্বারা নিজের অহিংসাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। আর ভগবদ্গীতা কোথায় বলা হচ্ছে? কুরুক্ষেত্রে যুদ্ধে, যেখানে হিংসা হচ্ছে, সেখানে, অর্থাৎ এই হিংসা অবশ্যই অসুরদের প্রতি, অসুরদের বিনাশের প্রতি।
তো সেখানে সেই ভগবদ্গীতাকে একদম তার অর্থকে দুমড়ে মুচড়ে টেনে হিঁচড়ে অহিংসাকে স্থাপন করা একদম ভুল ব্যাখ্যা করে। তো এটি চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, খুব কষ্ট করছে, খুব কষ্ট করে করছে কিন্তু হচ্ছে না। বা অনেকে রয়েছে যারা বলবেন এটি এই যে এটি কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র না, এটি একটি শরীর, আর এই পঞ্চপাণ্ডব বলে কিছু নেই, পঞ্চভৌতিক তোমার পঞ্চেন্দ্রিয়, এই সমস্ত ভুল ব্যাখ্যাকার চলছে। আরও আরও ভুল ব্যাখ্যা চলছে, আরও কি সো এইভাবে দেখবেন, বেশি আর বলছি না। সো এরকম অনেক অনেক ভুয়ো ব্যাখ্যাকারেরা রয়েছে যারা ভগবদ্গীতার ভুল ব্যাখ্যা করার চেষ্টা করেন। আর ভগবদ্গীতার যখনই এইভাবে ব্যক্তি ভুল ব্যাখ্যা করে, তৎক্ষণাৎ ভগবান তার হৃদয়ে রয়েছে অসন্তুষ্ট হয়ে যান। আর সামনের ব্যক্তির হৃদয়ে ভগবান অসন্তুষ্ট হন। তো এর দ্বারা মানুষের কখনোই প্রকৃত লাভ হবে না। তো ভগবদ্গীতায় স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে এই চাতুর্বর্ণম পন্থা শ্রীকৃষ্ণের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু তিনি স্বয়ং এই পন্থার ঊর্ধ্বে। যখন শ্রীকৃষ্ণ একজন অবতার রূপে অবতীর্ণ হন, তিনি কোনো বিশেষ সামাজিক বর্ণের সদস্য রূপে আসেন না। তো এর পরের বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন আজকেই এতটাই থাকবে। সো বুঝতে পারছেন যে আজকে আমরা কি কি আলোচনা করলাম। ভগবদ্গীতার যে অর্থ তা খুবই পরিষ্কার। মন মনা ভব মদ্ভক্ত মদ যাজি মাম নমস্কুরু। মাম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির কথা বলা হচ্ছে, এখানে অন্য কারোর কথা নয়। সো দ্যাট মাস্ট বি ক্লিয়ার। সেটা অবশ্যই পরিষ্কার থাকা উচিত আমাদের। আর এই সমস্ত ভুল ব্যাখ্যাকারের দ্বারা কখনোই প্রভাবিত হওয়া উচিত নয়। তো এখানে আজকে আমরা স্থগিত রাখবো। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।